বানারহাটের ছবি দেখাবো। নিউজ 18 বাংলার খবরের জের ক্ষতিগ্রস্ত নিকাশি নালার কাজ, ফলক বসিয়ে শুরু হলো নালা সারাইয়ের কাজ। 30 ডিসেম্বর বানারহাটের নিকাশি নালার খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা। নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানোতো শুরু হয়ে যায়। সাঁকোয়াঝোড়ায় নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদ করায় থানায় মিথ্যে মামলা বলে অভিযোগ শুরু হয় রাজনৈতিক চাপানোতো। কথা বলবো, আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, রুমেলা, বানারহাট ব্লকের অন্তর্গত সাঁকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর কলোনি এলাকায় কিন্তু সরকারি প্রকল্পের মাধ্যমে নিকাশি নালা তৈরি হচ্ছিল এবং সেখানে কিন্তু বেনিয়মে কাজ চলছিল এবং নিম্নমানের কাজ হচ্ছিল বলে অভিযোগ করেছিল। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল এবং প্রতিবাদ করায় কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল এবং চাপানোতোর সৃষ্টি হয়েছিল রাজনীতি মহলে। এরপর কিন্তু খবর সম্প্রচার হতে রীতিমতো প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সরকারি ফলক বসানো হয়েছিল, যেখানে বিবরণী দেওয়া রয়েছে কতখানি কাজ হবে এবং কি পরিমাণের কাজ হবে। এবং সেখানে যে ক্ষতিগ্রস্ত নালাটি ছিল সেখানেও কিন্তু ঠিকাদারি সংস্থার তরফ থেকে কাজ শুরু করা হয়েছে। এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছে যে সঠিকভাবে সরকারি নিয়ম মেনেই যেন কাজ হয় এবং খবর সম্প্রচার হওয়ার পর এই তদারকি শুরু হয়। খুশি এলাকার বাসিন্দারা এবং ধন্যবাদ জানিয়েছে নিউজ 18 বাংলাকে। জ্ঞান ফিরলো তাদের, মিস্ত্রি আর ওই বোট টোট নিয়ে আবার আসলো। এখন এটা তো হওয়া দরকার ছিল আগেই, আমরা তো এটাই চাইছিলাম। খবর না করলে যেরকম ছিল ওরকমই হতো, যা ছিল তাই। তো নতুন করে কি কাজ শুরু হলো আবার? নতুন করে, হ্যাঁ, এখন আবার দেখা যাচ্ছে নতুন করে কাজ শুরু করতেছে। অসংখ্য ধন্যবাদ, যে আগামী দিনে আরো অন্যান্য জায়গায় এসব খবর তুলে ধরুন। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি, ভারত সেরাদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। নবান্নে সন্তোষজয়ী দলকে সংবর্ধনা মমতা। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ? আর সন্তোষজয়ী বাংলার ফুটবলাররা তারাই বা কিভাবে নিলেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে, কতটা আনন্দিত তারা, জানাবেন ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরনের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি, ভারত সেরাদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি বলেছেন আজ, শোনা যায়। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে। সঞ্জয় বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলা সেরা হয়েছে, ভারত সেরা, নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন, আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য। আজকে এটা শুধু একটা ট্রফি নয়, এটা বাংলার গর্ব এবং দেশের গর্ব। আইএফএ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি এই খেলার জন্য, জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমার সরকারের পক্ষ থেকে, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে 50 লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি ও শুভেচ্ছা হিসেবে, হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য, কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো। সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলবো, আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, দল নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে সেই সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রত্যেককে শুভেচ্ছা জানান এবং তার পাশাপাশি গোটা দলকে তিনি বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও কথা বলার চেষ্টা করব। আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখবো, দেশ জুড়ে বিএসএনএল পরিষেবা ব্যাহত। নেটওয়ার্কের সমস্যায় বিএসএনএল গ্রাহকরা, নেটওয়ার্ক সমস্যায় ব্যাহত মোবাইল পরিষেবা। 31 ডিসেম্বর থেকে ব্যাহত বিএসএনএল পরিষেবা। সমস্যার কথা স্বীকার বিএসএনএল কর্তৃপক্ষের, কিন্তু কেনই সমস্যা? রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক,
দেখো একেবারে 31শে ডিসেম্বর রাতের পর থেকে বিএসএনএল এর গ্রাহকদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। ড্রপ কল থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবায় ব্যাহত হচ্ছে। বিশেষ করে নাগপুর এবং কলকাতার মতো এই বড় শহরগুলিতে কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রাহকরা। বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন এবং ইন্টারনেটে একটা প্ল্যাটফর্মে দেখা গেছে সার্ভেতে প্রায় 100% গ্রাহকদের মধ্যে 60% গ্রাহক কিন্তু অভিযোগ জানিয়েছেন তাদের এই কানেক্টিভিটিতে প্রবলেম হচ্ছে এবং 36% গ্রাহক কিন্তু পুরোপুরি ব্ল্যাক আউট, অর্থাৎ তারা নেটও খুলতে পারছে না, কোনোভাবেই কিন্তু তারা পরিষেবা অ্যাক্সেস করতে পারছে না। যদিও এই সমস্যা কবে থেকে ঠিক হবে এখনো পর্যন্ত কিন্তু বিএসএনএল এর তরফ থেকে অফিসিয়াল কোনো বিবৃতিতে জানানো হয়নি। কাস্টমার কেয়ারে একাধিকবার ফোন করলে বলা হচ্ছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু 31 তারিখের পর থেকেই একাধিক অভিযোগ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে জানা গিয়েছে যে মানে এই পরিষেবা ব্যাহত হওয়ার নেপথ্যে কারণটা কি? কারণ 31শে ডিসেম্বর থেকে যদি সমস্যা শুরু হয়, দুদিন ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে, 3 দিন চলছে, সমস্যা কবে সুরাহা হবে? তাকে একেবারে এই সমস্যা কবে সুরাহা হবে গ্রাহকরা কিন্তু তার জন্য জানার চেষ্টা করছে। যদিও বা বিএসএনএল এর তরফ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া হয়নি কবে থেকে এই কানেকশনে প্রবলেম ঠিক হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে অন্যতম কলকাতা এবং নাগপুরে কিন্তু এই সমস্যা 31 তারিখের পর থেকে দেখা যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি এখনো জানানো হয়নি কি কারণে এই ঘটনা ঘটেছে এবং কবে থেকে পুরোপুরিভাবে পরিষেবা আগের মতো মিলবে তাও কিন্তু বিএসএনএল এর তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। রুমেলা, বেশ, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই দেশ জুড়ে পরিষেবা ব্যাহত বিএসএনএল এর। নেটওয়ার্কের সমস্যায় বিএসএনএল গ্রাহকরা নির্দিষ্ট করে কেন এই পরিষেবা ব্যাহত হওয়া তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে নেটওয়ার্কের সমস্যায় বিএসএনএল গ্রাহকরা এবং 31শে ডিসেম্বর থেকে ব্যাহত বিএসএনএল পরিষেবা সমস্যার কথা ইতিমধ্যেই বিএসএনএল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন এবং কত দ্রুত এই পরিষেবাকে সচল করা যায় সেদিকে তারা নজর দিচ্ছেন। গোটা দেশ জুড়ে বিএসএনএল নেটওয়ার্কের এই যে সমস্যার কথা তা স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। এবার রাজ্যকর ইস্যুতে ভিন্ন মত, শিল্পীদের ব্যান করার বিরুদ্ধে অভিষেক। কুৎসা রটানো শিল্পীদের ব্যানের পক্ষে কুণাল। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি খাবারের প্যাকেট আসবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল, সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। তার কারণ হচ্ছে আমি বা আমরা কেউ কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে। প্রতিবাদী মানেই বয়কট একবারও বলা হয়নি। প্রতিবাদ তো অধিকার, যারা বিরোধী দল করেন বা সাধারণ নাগরিক, তো ফেসবুক পোস্টে লেখা আছে। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন, যারা এই আবেগের, তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন। তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব।